দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সঙ্গীত শিল্পী জেফার রহমানের নতুন ইংরেজি গান স্পাইসি নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। গানটি নিয়ে রীতিমতো দুই পক্ষে বিভক্ত হয়ে গেছেন জেফার ভক্ত এবং নেটিজেনরা। এক পক্ষ জেফারের নতুন এই গানকে অশ্লীল বলছেন, পাশাপাশি তারা ইংরেজি এই গানের মাঝামাঝি অংশে ব্যবহৃত বাংলা গানের কথার সমালোচনায় মেতেছেন। দর্শক, স্পাইসি মূলত একটি কোলাব গান, অর্থাৎ যেখানে বিভিন্ন দেশের শিল্পীদের সমন্বয় ঘটেছে। আর আন্তর্জাতিক অঙ্গনে শিল্পীদের এই কোলাবোরেশন একদমই নতুন কিছু নয়। স্পাইসি কোলাবে জেফারের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পপ শিল্পী হেজেল রোজ। ইংরেজি এই গানের গীতিকার আরেক মার্কিন সঙ্গীত শিল্পী র্যাচেল ওয়েস্ট। গানটি প্রযোজনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় মিউজিশিয়ান ফুয়াদ আল মুক্তাদির। তার সঙ্গে এই গানের সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন বাংলাদেশি আমেরিকান সঙ্গীত শিল্পী ও বলিউডের জনপ্রিয় ডিজে সঞ্জয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। সম্প্রতি ওকোব্রো রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। স্পাইসি কোলাবের যে বাংলা কথা নিয়ে সমালোচনা হচ্ছে, সেই কথাগুলো হলো: সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইট্টালা, পীড়িতের খেতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা। অনেকেই বলছেন গানের কথার কি এতই অভাব পড়েছে যে এমন কথার গান লাগবে। তবে এই গানটি যে জেফারই প্রথম গেয়েছেন তা কিন্তু নয়। এটি এক যুগেরও বেশি সময় আগে ফুয়াদের কম্পোজিশনে করা সোনা বন্ধু শিরোনামের গানটি থেকে নেওয়া, যেটি গেয়েছিলেন কানিজ এবং বাপ্পি। সে সময় গানটি বেশ জনপ্রিয়তা পায়। তাই পুরনো এমন জনপ্রিয় গানের কথা নিয়ে জেফারের সমালোচনা করার বিপক্ষে অনেকেই। আবার আরেকটি পক্ষ গানে হেজেল রোজ এবং জেফারের পোশাক ও নাচের সমালোচনা করছেন। তবে একটি পক্ষ বলছে ইংরেজি গান অনুযায়ী এমন পোশাক খুবই স্বাভাবিক। আর তারা বলছেন হলিউড বলিউডের গান নিয়ে মাতামাতি করা গেলে জেফারের ইংরেজি গান নিয়ে এত সমস্যা কেন? আর স্পাইসি গানের জেফারের পোশাক অতটাও বেশি অশালীন নয় বলে মত তাদের। দর্শক, তবে জেফারের ইংরেজি গান কিংবা ভিন্নধর্মী পোশাক কিন্তু এবারই প্রথম নয়। তিনি মূলত ইংরেজি গানই বেশি গান এবং প্রথম থেকেই ভিন্নধর্মী পোশাক এবং ফ্যাশন লুকের কারণে তিনি বেশ পরিচিত। 2019 সালের ডার্টেটিক্স ছিল তার সবশেষ ইংরেজি গান। গত 5 বছর সিনেমা ও ওয়েব কন্টেন্টে বাংলা গান করেছেন তিনি। মাঝখানে তার ঝুমকা শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পায়। এছাড়া সম্প্রতি মনোগামী নামের একটি ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেও বেশ প্রশংসিত হন জেফার। দর্শক, যে কোনো কাজেরই আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু সেটা যেন দ্বন্দ্বে রূপ না নেয় সেই প্রত্যাশা আমাদের। আমরা জেফারের কাছ থেকে আরও ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।